বিকাশ হ্যাকাররা নতুন সিস্টেমে আবার প্রতারণা শুরু করছে। আমাকে কল দিছে, আমি প্রতারণায় পড়তে পড়তে বেঁচে গেছি। কিভাবে বেঁচে গেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্লিজ এড়িয়ে যাবেন না, ভিডিওটা আপনার কাজে লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে এক বিকাশের দোকানদার ফোন দিয়ে বলতে আছে, আপু আপনার ফোনে অমুক টাইমে এত হাজার টাকা ঢুকছে এবং এই নাম্বার থেকে, এবং আপনার এই নাম্বার, আপনার নাম মনি। মুখে হ্যাঁ ঠিক আছে, আমার নাম মনি। তো কেন? বলে আমরা ভুলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা ব্লক করে দিছি। ওই কেন আপনারা আমাদের হ্যারাসমেন্ট কেন করেন? কয় না, আমাদের ভুলে হয়েছে, আমি তো দোকানে ছিলাম না, আমার কর্মচারীরা ছিল, তারা অন্য একটা নাম্বারে 20,000 টাকা দিয়েছে, ওইটা বাংলা লিঙ্ক সিম, কিন্তু তাদের সেই নাম্বারের সামনেও 408 আর আপনার নাম্বারের সামনেও 408, তো ওই নাম্বারে টাকা দিছে, কিন্তু আমরা যখন বিকাশটা ব্লক করতে গেছি আপনার বিকাশটা ব্লক হয়ে গেছে। বিকাশ কোম্পানি আপনার ফোন দিলে ফোনটা রিসিভ করে আপনি মানে বিকাশটা খুলে নিয়েন। কথা বলতে বলতে এর ভিতরে বিকাশ কোম্পানির ফোন আসছে। তো আমি ওই ফোনটা আর কি কাটতেও পারি না, এর ভিতরে ওই ফোনটা ধরছি। আমি যে বিকাশে ঢুকে চেক করবো ওই টাইমটাও আমি পাইনি। তারপর বলতে আছে, আপু এক দোকানদার আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছে, আপনাদেরও হ্যারাসমেন্ট হয়, আমাদেরও সময় অনেক নষ্ট হয়, এগুলো তারা কেন যে ভুল করে বুঝি না, এখন আপনার বিকাশটা আপনি একটু খুলে নেন। আমি বলি না ভাই, আমি দোকান থেকে লাগে খুলে নিব না, আমার ফোনে চার্জ নাই। না, দোকানদার পারবে না, আপনার এখান থেকেই খুলতে হবে। আমাকে বলে কি, আপনি এর ফোনে যখন চার্জ নাই তো আপনি অন্য একটা ফোন দিয়ে আমাকে কল দেন। তারপর আমি কল দেব, আমার কাছে আর ফোন ছিল না। পাশে গেলাম, পাশের বাসায় আমার ভাড়াটি, আমার বোন, কেউই ছিল না বাসায়, আমি একদম একা। তারপর আমি পাশের বাড়ি গেলাম, যে ওই ফোনটা দিয়ে ফোন দিলাম। আমি ওই সময় নার্ভাস হয়ে গেছিলাম, কি হইলো। তারপর রীতিমতো বিকাশ কোম্পানি থেকে মেসেজ আসতে আছে। মেসেজ তো আসে না, ওরা রিসিট মারতে আছে। তো আমাকে ফোন নাম্বার জিজ্ঞেস করলে, এই ফোন নাম্বারটা আপনার? বলছি হ্যাঁ, ওরা জানে ফোন নাম্বার। তারপর ওরা বলতে, আপু একটা কোড গেছে দেখেন। আমি ফার্স্টে ওই কোডটা দিয়ে দিছি। দেওয়ার পর ওরা আবার বলতে আছে কি, আপু আরেকটা কোড গেছে দেখেন। মানে ওরা খুব তাড়াহুড়ো করে, এতটা তাড়াহুড়ো করে যা বলার মতো না। তারপর বলে, আপনি এই কোডটার সাথে আপনার পাসওয়ার্ড যোগ করেন, যোগ করে সমান সমান দিয়ে যেটা ওইটা বলুন। তখন আমার মাথাটা একটু ঘুরে যায়, কারণ কি। তারপর আমি বলি, ভাই আপনারা কি সত্যি বিকাশ নাকি প্রতারক চক্র? তারপরও তারা কথা বলে না, তারা খালি বলে ওইটা বলেন, ওইটা বলেন। আমি বলি, আচ্ছা ভাই, আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, আপনি 4টার সময় নক দিন। আমি যদি বুঝতাম তাহলে আরে আমি 2 ঘন্টা ঘুরাইতাম, কিন্তু ঘুরা বুঝে তাও আবার যার ফোন দিছি সে ব্যস্ত ছিল। আর ওই মুহূর্তে আমিও একটু টেন্স ছিলাম, যে কারণে মানে আমার মাথাও কাজ করতেছে না, আমি কি করব না করব বুঝতেছি না। কিন্তু ফোনটা কাটার পর আমার হাত পায়ে কাঁপ উঠে গেছে, যে হায় রে হায়, এত বিকাশ চক্র, এখন আমার ফোনও বন্ধ, কি করব। যদিও আমার বিকাশে টাকা ছিল না, খুব কম টাকা ছিল। বাজারে যাই, দৌড় দিয়া যাই, আমি ফোনটা একটু চার্জে দিয়ে আমি পিনটা সাথে সাথে পাল্টাই ফেলি। আমি 4টের সময় আবার ওদের কল দিই, বলছিলাম 4টার সময় কল দিয়েন, এখন তো আমার ফোনটা বন্ধ হয়ে গেছে। তো বলি, ভাইয়া আমার বিকাশটা ঠিক করে দেবেন না? হ্যাঁ ঠিক করে দেবো, তো আপনি আইডি কার্ডে নাম্বার দেন। তারপর তো দিছি নাম্বার, যাই হোক নাম্বার দিছি, ওরা ফোন কাইটে দিছে। তাই আপনারা এরকম ফেসে যেতে পারেন, এরকম এমনভাবে ওরা সিনক্রিয়েট করে যেটা বোঝারই উপায় নেই। দোকানদার যদি আমাকে কল দিয়ে না বলতো তাইলে কিন্তু আমিও নার্ভাস হয়ে যাইতাম না, কিছুক্ষণের জন্য কিন্তু আমি ওদের বিশ্বাস করে ফেলছিলাম। আমি সব জানি বুঝি যে আমাদের সাথে এরকম হয়, তারপরও মানে এমনভাবে বলছে যেটা বিশ্বাস না করার কোনো কারণই নেই। এবং বিকাশটা আমাকে চেক করতে পর্যন্ত সময় দেয় নাই। এবং কেমনে বুঝবো বলেন তো, বিকাশ থেকে আমার ফোনে খালি SMS আসতে আছে। আসলে ওরা যে রিসেট মারে ওই কারণে SMS আসে সেটা আমি পরে বুঝতে পারছি। আমি যখন বিকাশের দোকানে গেছি তখন বলে, আপনার এই নাম্বার থেকে তো অনেকবার রিসেট মারা হয়েছে। আমি জীবনেও মারি নাই। তারপর তো বোঝা যা তা তো বুঝেই গেছি। আর আপনারাও এভাবে কখনোই ফেসে যাইয়েন না, ওরা কিন্তু মারাত্মক। আর এই কেকটা বিষয়ে তো আমি কিছুই বলতে পারলাম না। কেকটা ছিল এক স্কুলের ম্যামের রিভিউ, আলহামদুলিল্লাহ।